আসসালামু আলাইকুম। তো লাস্ট ভিডিওতে আমরা মোটামুটি একটা লগইন পেজ তৈরি করছি। আজকে আমরা ভিএস স্টুডিও কোড প্রথমে ওপেন করে নেই। তো আজকে আমরা বেসিক্যালি আমাদের হোম পেজটা তৈরি করব। তো আমাদের ভিএস কোড ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা হচ্ছে আমাদের index.html এ চলে যাই। আর এখান থেকে আমরা জাস্ট এখানে লাইভ সার্ভার অন হয় নাই, এখনো আসে নাই। আমরা এটা কেটে দিই। এখানে আমাদের ডিলেট থাকলো এবং গো লাইভে ক্লিক করি। এখান থেকে আমরা হচ্ছে আমাদের লাইভ সার্ভার দিয়ে আমরা হচ্ছে আমাদের আজ যা তৈরি করছিলাম সেটা আমরা দেখব। তো আমাদের এখানে লাল বাতি জ্বলতেছে, চলে আসছে মোবাইল ব্যাংক আমাদের। তো এই যে হচ্ছে আমাদের মোবাইল ব্যাংক। তো আমাদের এখানে নর্মালি আমরা কি করতে পারছিলাম, আমরা হচ্ছে আমাদের ফোন নাম্বার আর হচ্ছে আমাদের পাসওয়ার্ড 1234 এটা দিয়ে লগ ইন করলে হচ্ছে আমরা আমাদের ওয়েলকাম হোম এই পেজে চলে আসছিলাম। তো আজকে আমরা বেসিক্যালি যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েলকাম হোম পেজটাকে ডিজাইন করবো। আর এখানে আমরা হচ্ছে কিছু জিনিস কানেক্ট করব। তো প্রথমত আমরা যদি কোনো মোবাইল অ্যাপস দেখে থাকি, যেমন আমরা ধরেন বিকাশের ইউআই দেখলাম, বিকাশ ইউআই, বিকাশের ইউআই ডিজাইনে যাই, ইমেজে যাই, ইমেজে গেলে আমরা দেখতে পারবো হচ্ছে ধরি এটাই দেখি, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। এখানে যদি আসি দেখবেন এখানে হচ্ছে ব্যালেন্স থাকে, এখানে সেন্ড মানি, অ্যাড মানি, ক্যাশ আউট, ঠিক আছে, কিছু একটা জিনিস থাকে, অ্যাড মানি, এই যে অ্যাড মানি টাইপ কিছু আছে। তো এরকম টাইপ আমরা কিছু একটা তৈরি করবো। তো এরকম হবে না, আমরা হচ্ছে আমাদের মতো করে তৈরি করি। আমরা যেহেতু ডিজাইন অত বেশি ফোকাস করবো না, আমরা জাস্ট কি করবো, আমরা নর্মালি হচ্ছে আমাদের যেই জাভা স্ক্রিপ্ট আমরা যা শিখছি ওইটারে আমরা দেখবো যে আমরা কি পারি আর না পারি। তো আমরা চলে যাই ডেইজি ইউআই এর কাছে, ডেইজি ইউআই। তো এখানে আসার পরে হচ্ছে আমাদের আজকে যেটা দরকার হবে সেটা হচ্ছে একটা ব্যানার টাইপ কিছু দরকার হবে, যেটার ভিতরে আমরা হচ্ছে আমাদের সংখ্যাগুলো লিখবো বা আমাদের ব্যালেন্সটা লিখবো। তো এখান থেকে আমরা ইন্ডিকেটর, হিরো, জয়েন, আরো অনেক কিছু আছে, মডেল, হোয়াট ইজ দ্য মডেল, ক্লিক এ বাটন। আচ্ছা আচ্ছা, এটা একটা মডেল, সুন্দর মডেল, এটা আমরা পরে ব্যবহার করব। তারপরে এখানে কি আছে, এইগুলো কিছু না, আমাদের ডাটাটাকে দেখাইতে হবে। সো ডাটা দেখানোর মতো টেক্সট এরিয়া না, আমরা এখান থেকে দেখি ডাটা টাইপ, ডাটা ডিসপ্লে। যে ডাটা ডিসপ্লেতে অনেক কিছু আছে, স্টেট নামে কিছু একটা আছে, দেখি এটার ভিতরে কি আছে। স্টেটের ভিতরে হ্যাঁ, আমরা এরকম টাইপ কিছু চাইতেছি যেখানে হচ্ছে আমাদের কারেন্ট ব্যালেন্স দেখাবে, কারেন্ট ব্যালেন্স আমাদের কত টাকা আছে এটা দেখাবে। তো আমরা চাইলে এটা নিতে পারি। আমরা এখানে দেখেন আরো 3টা 4টা আছে, অনেক কিছু আছে। তো আমরা প্রথমটাই নিয়ে নিই, HTML যাই, এখান থেকে আমরা কোডটা কপি করি, দেন আমরা হচ্ছে আমাদের কোডে চলে যাই। কোডে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে হোম HTML-টা ছিল, এই ওয়েলকাম হোম, এখানে আমরা হচ্ছে আমাদের কি লিখবো, ব্যালেন্স, ব্যালেন্স ডিসপ্লে, ডিসপ্লে স্টার্ট অ্যান্ড এখানে এন্ড। এখানে আমরা হচ্ছে ব্যালেন্সটা দেখাবো। সো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, সেভ করলাম। এবার দেখি ব্রাউজারে আমাদের ইসে যাই, এই যে চলে আসছে, ঠিক আছে, টোটাল পেজ ভিউ সামথিং কিছু একটা আছে। তো আমরা এখানে টোটাল পেজের জায়গায় আমরা এখানে দেখে নিই হচ্ছে কারেন্ট ব্যালেন্স, কারেন্ট ব্যালেন্স লিখে দিলাম। এই দেখেন কারেন্ট ব্যালেন্স 89,400, এত টাকা আমাদের নাই, আমরা হচ্ছে গরিব মানুষ। তো আমরা আপাতত হচ্ছে এখানে কি চলে আসলো এগুলা, ওকে। তো আমরা এখানে 400 ধরি, 500 টাকা আছে, ঠিক আছে, কোনো মতো আমরা 500 টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলছিলাম, ওই টাকাটাই আছে। এটা লড়াচড়া করে নাই, কিছু করে নাই। এরপর হচ্ছে 25% মোর দ্যান সামথিং কিছু একটা আছে, এটা আমাদের দরকার নাই। তো এটা আমরা ডিলিট করে দিলাম, সেভ করলাম। এবার দেখি, হ্যাঁ আমাদের কারেন্ট ব্যালেন্স আছে 500 টাকা। তো এর নিচে আমরা হচ্ছে একটা দাগ দিব, এটাকে বলে সম্ভবত ডিভাইডার, আই থিঙ্ক। ডেইলি এন্ড সিএসএস এর কাছে চলে যাই। এখানে আমরা হচ্ছে ডেইজি ইউআই, সরি, ডেইজি এর কাছে আসার পরে আমরা এখান থেকে যেটা নিব সেটা হচ্ছে ডিভাইডার, ডিভাইডার ইজ হায়ার। আমরা এখানে সার দিই ডিভাইডার লিখে, এই যে ডিভাইডার চলে আসছে। তো ডিভাইডারের ভিতরে আমরা এখান থেকে এই যে দেখেন এখানে অনেকগুলো আছে, এই যে মাঝখানে অর লেখা থাকবে। তো আমাদের বেসিক্যালি যেটা লাগবে সেটা হচ্ছে দুটো কন্ট্রোল আছে, এই যে নো টেক্সট, শুধু একটা দাগ লাগবে। তো এটা সম্ভবত হচ্ছে শুধুমাত্র এই যে দেখেন দুটো ডিভাইডার দিলেই হয়, আমাদের উপরে নিচে কার্ডের দরকার নাই। আমরা জাস্ট ডিভাইডারে কপি করলাম, কপি করার পরে ব্যালেন্সের পরে, বেসিক্যালি ব্যালেন্সের পরে আমরা একটা ডিভাইডার দিয়ে দিলাম। এবার যদি দেখি কি হয়েছে, হ্যাঁ একটা দাগ চলে আসছে। তো এবার হচ্ছে আমরা দুইটা বাটন অ্যাড করবো এখানে, একটা হচ্ছে আমাদের অ্যাড মানি আর একটা হচ্ছে আমাদের
সেন্ড মানি, দুইটা জিনিস, ঠিক আছে, বা ক্যাশ আউট সামথিং কিছু একটা। তো আমাদের বাটন দরকার, তো আমরা এখানে সার্চ দিই বাটন লিখে, বাটন। তো বাটন এখানে আসার পরে আমরা হচ্ছে এখান থেকে একটা বাটন নিব, ন্যাচারাল বাটন, প্রাইমারি বাটন, সামথিং কিছু একটা বাটন একটা নিতে হবে। তো আমরা এখানে যে নর্মালি বাটন হচ্ছে এইরকম একটা বাটন দিয়ে বাটন নেওয়া যায়। তো আমরা এখানে ডিভাইডে দেওয়ার পরে আমরা এখানে কমেন্ট করি যে অ্যাড মানি অ্যান্ড মানি বাটন স্টার্ট, এখানে হচ্ছে ইন্ট, স্টার ইন দিয়ে দিলাম, সেভ করলাম। এবার এখান থেকে আমরা হচ্ছে দুইটা বাটন লাগবে আমাদের। তো আমরা পাশাপাশি দুইটা বাটন নিতে পারি। ধরেন একটা বাটন হচ্ছে আমাদের ন্যাচারাল, প্রাইমারি আর সেকেন্ডারি, এই দুইটা বাটন আমরা নিই। হ্যাঁ, প্রাইমারি আর সেকেন্ডারি এই দুইটা বাটন নিলাম, কপি করলাম, পেস্ট করলাম, বসে গেল। এবার যদি যাই আমরা আমাদের মোবাইল ব্যাংকে, দেখেন প্রাইমারি সেকেন্ডারি দুইটা বাটন আছে, কিন্তু এটা পাশাপাশি নেই। তো পাশাপাশি রাখতে হলে কি করতে হবে, আমরা জানি কি করতে হবে, আমাদের এই পুরো জিনিসটাকে ধরতে হবে, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এখানে আমরা ডট ফ্লেক্স নামে একটা নিলাম, ডিভ নিলাম, তার ভিতরে আমরা এই দুটাকে রাখলাম। এবার যদি আমরা যাই দেখি, তাহলে দেখবো এই দুটা পাশাপাশি আছে, ঠিক আছে। অ্যান্ড আমরা যদি দুইটার মাঝখানে একটু গ্যাপ দিতে চাই, কাইন্ড অফ মনে করেন গ্যাপ দিব কিরকম, আমরা গ্যাপ দিব হচ্ছে একটা ক্লাস অ্যাড করে দিই। ধরেন প্রাইমারির এখানে হচ্ছে আমরা প্যাডিং না তো মার্জিন দেব, মার্জিন হবে হচ্ছে M3 বা কত দেওয়া যায়, M1 মানে হচ্ছে মার্জিন ডানে বামে। আচ্ছা MX দেই, দেখি তো MX এ কি আছে, MX মানে হচ্ছে মার্জিন লেফট আর মার্জিন রাইট। আচ্ছা শুধু আমাদের লেফটটা দরকার আছে, সো লেফট থাকলে কি হবে আমাদের, শুধু লেফট আমরা কিভাবে দেব, আচ্ছা শুধু লেফট দিলে ML দিলে হবে, ML, হ্যাঁ মার্জিন লেফট পাওয়া গেছে। তো ML লাগবে না, লেফট লাগবে না, আমাদের রাইট লাগবে MR। তো মার্জিন রাইট দিলাম আমরা হচ্ছে 0, মার্জিন MR2 2 দিলাম, দেখি কিরকম গ্যাপ হয়েছে। আমরা আমাদের ব্রাউজারে চলে যাই, মোটামুটি গ্যাপ হয়েছে। আচ্ছা যেহেতু এখানে দিছি, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে আমাদের ইসে কোডে যাই, কোডে যাওয়ার পরে আমরা এখানেও আমরা এখানে দেবো ML2, ঠিক আছে, মার্জিন লেফট হচ্ছে 2। তো দুইটার মাঝখানে দুইটা গ্যাপ হইলো। তো এখানে হচ্ছে আমাদের প্রাইমারি সেকেন্ডারি আছে, আমরা এখানে দিব হচ্ছে প্রথমে প্রাইমারিটারে দিব হচ্ছে ক্যাশ ইন বা অ্যাড মানি দিলাম, অ্যাড মানি, অ্যাড মানি MONEY মানি, এই যে অ্যাড মানি চলে আসছে। অ্যান্ড এইটাকে দিব হচ্ছে সেন্ড মানি, সেন্ড মানি, ও মানি, আচ্ছা ক্যাশ আউট দিয়ে দিই, ক্যাশ আউট, সেভ করলাম। ওকে, তো দুইটা বাটন হয়ে গেছে, একটা হচ্ছে অ্যাড মানি, একটা হচ্ছে ক্যাশ আউট। এখন আমরা জাস্ট কি করব, আমরা এখানে যদি অ্যাড মানিতে ক্লিক করি, মানে আমরা আমাদের যে বাটনটা হবে, ঠিক আছে, অ্যাড মানিতে ক্লিক করলে একটা ফর্ম আসবে, বা হচ্ছে ওই যে আমাদের লগইন পেজের মতো একটা পেজ আসবে, যেখানে হচ্ছে আমরা আমাদের ব্যালেন্সটা বসাবো, পিনটা দিব, এন্ড দেন হচ্ছে অ্যাড মানিতে ক্লিক করলে আমাদের মানিটা অ্যাড হয়ে যাবে আমাদের কারেন্ট ব্যালেন্সের সাথে। আর যদি ক্যাশ আউটে ক্লিক করি, তাহলে আমাদের এই কারেন্ট ব্যালেন্স থেকে ক্যাশ আউট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে আরেকটা ডিভাইডার বসাই দিই, এই যে ডিভাইডার, জাস্ট কপি করলাম, এখানে আসলাম, এখানে বসাই দিলাম, সেভ করি, চলে যাই, এখন ডিভাইডার চলে আসছে। এইবার অ্যাড মানিতে ক্লিক করলে আমাদের এখানে ফর্ম আসবে। সো ফর্মটা হচ্ছে বেসিক্যালি আমাদের লগইন ফর্মটাকে আমরা নিতে পারি আপাতত। লগইন ফর্মটা হচ্ছে এইখান থেকে, কোথা থেকে শুরু, এই যে লগইন এরিয়া স্টার্ট এখানে। তো আমরা এটাকে জাস্ট কপি করলাম, কপি করে আমাদের হোমে চলে যাই, হোমে যাওয়ার পরে ডিভের পরে আমরা জাস্ট এখানে আমরা কোনটুকু কপি করছি, কমেন্ট সহ কপি করছি আমরা, হ্যাঁ কপি করলাম, C, এখানে আসলাম, পেস্ট করলাম। এটাকে আমরা একটু ছোট করব, প্রথমে ছোট করে হচ্ছে এখানে লগইন এরিয়া আছে, আমরা এটাকে দিব হচ্ছে অ্যাড মানি এরিয়া, অ্যাড মানি স্টার্ট, অ্যাড মানি স্টার্ট, এখানে হচ্ছে অ্যাড মানি এন্ড, অ্যাড মানি এন্ড, আচ্ছা এন্ড তো লেখাই আছে, এখানে মানি মানে মার্নি হয়ে গেছে। সো এবার যদি যাই, তাহলে দেখবো হচ্ছে এখানে একটা ফর্ম আসছে, হোয়াট হ্যাপেন্ড, ওকে ওকে ওকে, আই থিঙ্ক আমাদের আমাদের লেখাটা উপরে চলে গেছে। আমি জাস্ট এটারে একটু কমেন্ট আউট করি, তাহলে দেখা যাবে। কমেন্ট আউট করলাম, এবার যদি দেখি, হ্যাঁ আমাদের লেখাটা বেসিক্যালি যেটা হয়েছে যে একবার উপরে চলে গেছে, ঠিক আছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমত আমরা এটা কমেন্ট আউট করে নিই প্রথমে, ওকে কন্ট্রোল জেড চলে আসছে। এখান থেকে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে শুধুমাত্র ফর্ম। তো ফর্ম যদি হয় আমাদের এই কার্ড বডি তো লাগবেই, ডিপ ক্লাস কার্ড, ওকে, উইথ ফুল দিছে, হাইডের কোনো কিছু নাই,
তাহলে আমরা জাস্ট যেটা করতে পারি যে এখান থেকে হচ্ছে আমরা দুইটা কলাম, ওকে, তো এতটুক বা এতটুক আমরা করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই পুরো জিনিসটা, এই যে যেটা আছে এটার আমরা জাস্ট আপাতত কমেন্ট আউট করি, সেভ করলাম। এবার যদি দেখি, হ্যাঁ মোটামুটি দেখা যাইতেছে যে আছে, তার মানে আমাদের এইটা দরকার নাই, আমরা এইটুক ফালাই দিই, এটুকু আমাদের দরকার নাই, আমরা এইটুকু রাখলাম। এখন আমাদের মোবাইলটা অনেক ছোট হয়ে গেছে। আচ্ছা, এখানে দুইটা মোবাইল চলে আসলো কেন? আচ্ছা, কিছু একটা ভুল হয়েছে, কন্ট্রোল জেড দিই, সমস্যা নেই কোনো। ওকে, তো এখান থেকে হচ্ছে আমাদের কমেন্ট করা ছিল এইটুকু, তো আমরা এতটুকু পুরোটা ডিলিট করে দিলাম। এবার সেভ করি, এবার দেখি কি অবস্থা। হ্যাঁ মোটামুটি ঠিক আছে, কিন্তু আমাদের মোবাইলটা ছোট হয়ে গেছে। এখন আমাদের মোবাইলটা একটু বড় করতে হবে। তো মোবাইলটা যদি বড় করতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আমাদের মোবাইলে চলে যাই, আমরা হচ্ছে মোবাইলটা লিখে সার্চ দিই, মোবাইল বা ফোন, ফোন আইকন সম্ভবত ফোন ছিল, ফোন, হ্যাঁ ফোন। তো ফোন, বড় কোনো ফোন আছে কিনা সেটা দেখতে হবে আমাদের। ওকে, এখানে কি আছে, এখানে জাস্ট এগুলোই আছে, আর কিছু নাই। আমরা যদি একটু HTML এ যাই, এখান থেকে ডেমো ফোন 1 আছে, আচ্ছা ফোন 1 যেহেতু আছে, ফোন 2 3ও আছে সম্ভবত। আমরা এক কাজ করি, আমরা হচ্ছে এটার ভিতরে আমাদের ফোনটা কোথায়, আমাদের ফোনটা হচ্ছে একবারে প্রথমে এই যে মোবাইল মকআপ, এখানে হচ্ছে ফোন 1 আছে, আমরা এখানে ফোন, সরি কোথায় গেল, যে ফোন 1 আছে, ফোন আর কি আছে, ফোন কিছু নাই, তো ফোন 2 দিয়ে দেখি কি হয়। হ্যাঁ মোটামুটি বড় হয়েছে, আর একটু বড় করতে হবে, ফোন 3 দিই, করলাম। হ্যাঁ মোটামুটি ঠিক আছে, একটু ছোট করি, ফোন 3 পর্যন্ত ঠিক আছে। আমরা যদি ফোন 4 দিয়ে দেখি সেটা কিরকম হয়। ওকে, এটা একটু লম্বা হয়ে গেছে, বেশি লম্বা আমার কাছে মনে হচ্ছে। সো ফোন 3 ইজ গুড এনাফ আমাদের জন্য। সো ফোন 3 দিলাম, এই যে ঠিক আছে। ওকে, 100% করলে একটু বড় হয়ে যায়, তো আমরা একটু ছোট করি, 90% করে রাখলাম আমাদের দেখার সুবিধার্থে। তো এখানে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এখানে ফোন নাম্বার ছিল, এখানে পিন নাম্বার ছিল, দেন হচ্ছে লগ ইন বাটন ছিল। সো লগ ইন না দিয়ে আমরা যেটা করবো, আমরা হচ্ছে অ্যাড মানি করবো, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে গিয়ে আমাদের ব্যালেন্স থাকবে, কারেন্ট ব্যালেন্স। তো এখানে আমরা কোথায় আছি, হ্যাঁ ঠিক আছে। তো মোবাইল মকআপ, মোবাইল মকআপ মধ্যে হচ্ছে ব্যালেন্স ডিসপ্লে, ডিসপ্লে এটা আমাদের কাজ শেষ। তারপর হচ্ছে ডিভাইডার, তারপর হচ্ছে অ্যাড মানি অ্যান্ড সেন্ড মানি বাটন, এইগুলোর কাজ শেষ আমাদের। তো এটা আমরা ছোট করে ফেলি আপাতত। এরপরে এখান থেকে হচ্ছে আমাদের কাজ শুরু। ওকে, তো এখানে আমাদের প্রথমে আসছিল হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারের জায়গায় আমরা এখন দিব হচ্ছে অ্যামাউন্ট, কি অ্যাড মানি অ্যামাউন্ট, অ্যাড মানি অ্যামাউন্ট। ওকে, অ্যান্ড এখানে একটা আইডিও ছিল, তো আমরা আপাতত আইডি কেটে দিচ্ছি, যখন আমরা জাভাস্ক্রিপ্ট লিখবো তখন আমরা আইডিতে দিব। তো আইডি আপাতত এটা ক্লোজ করে দিলাম। অ্যান্ড ইন্টার ইওর ফোন নাম্বারের জায়গায় আমরা দিব ইন্টার ইওর, ইন্টার অ্যাড মানি অ্যামাউন্ট, ইন্টার অ্যাড মানি অ্যামাউন্ট। ওকে, দিয়ে দিলাম, রিকোয়ার্ড থাক। তারপরে হচ্ছে আমরা চলে আসবো তারপরেরটায়, তারপরে কি আছে, তারপর হচ্ছে পিন। তো পিনের জায়গায় পিনই থাকবে, কারণ হচ্ছে আমাদের পিন ঠিক না হলে হচ্ছে আমরা এটা করব না। আর একটা যেটা সেটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড। আচ্ছা ফরগেট পাসওয়ার্ড যেটা, এটা আমাদের দরকার নেই, আমরা ফরগেট পাসওয়ার্ড আমরা যদি লগ ইন করে ফেলছি, তো এরপরে তো আমাদের ফরগেট পাসওয়ার্ডের দরকার নেই। তো আমরা এটাকে আহ, কেটে দিলাম, কেটে দিয়ে এখানে চলে আসলাম, দেখি হ্যাঁ এখানে একটা মানি দিব, ধরেন 500 টাকা। তো তারপর হচ্ছে আমরা পিন দিব 1 2 3 4, দেন হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করবো, কিছু একটা হবে। তো আমরা এখন পর্যন্ত লগ ইন কিছু দেই নেই, বা আমরা হচ্ছে কোনো এখানে কোনো ফাংশন অ্যাড করি নেই, কোনো জাভাস্ক্রিপ্ট অ্যাড করি নাই আমরা। দ্যাটস এটা কোনো, আচ্ছা জাভাস্ক্রিপ্ট অ্যাড করা আছে, যাই হোক। তা আমরা হচ্ছে এখানে লগ ইন করতেছি, করলেও কোনো কিছু হচ্ছে না। আমরা যদি কনসোল ওপেন করি, আমাদের কনসোল ওপেন করলেও দেখেন আনকট সামথিং কিছু আসতেছে, এবং সেটিং এ যাই, আমরা এখান থেকে প্রিজার্ভ লক অফ করাই আছে। ওকে, আমরা এটাকে রিফ্রেশ করি একটু, তার কিছু নাই। ওকে ঠিক আছে, এবার হচ্ছে আমরা অ্যাড মানিতে 500 দিলাম, এন্ড এখান থেকে পিন যদি আমরা ভুল দেই, লগ ইন করি, আমি কিছু একটা এরর চলে আসছে, এই যে আনকট টাইপ এরর, ক্যান নট রিড প্রপার্টি অফ নাল রিডিং ভ্যালু, সামথিং কিছু একটা বলছে, যে কিছু একটা সে পাইতেছে না। লগ ইন ডট জেএস 6, লগ ইন ডট জেএস এর 6 নাম্বার ফাইলে, মানে 6 নাম্বার লাইনে কিছু একটা পাইতেছে না। 6 নাম্বার লাইনে এই যে দেখেন ফোন নাম্বার ইনপুট, সামনে কিছু একটা মিসিং হচ্ছে। আচ্ছা ওটা আমরা পরে ঠিক করতেছি। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে কোন একটা অ্যামাউন্ট দিতে হবে, 500 টাকা বা 600 টাকা, যেটা হচ্ছে আমরা এই, আচ্ছা বাটনটা চেঞ্জ করি, এখানে লগ ইন বাটন আছে, সো আইডিটাও চেঞ্জ করতে হবে। আমরা আইডিটা ক্লোজ করে দিলাম,
আইডি ক্লোজ করে দিয়ে হচ্ছে আমরা এখানে লগ ইনের জায়গায় দিব হচ্ছে অ্যাড মানি। ওকে, সো হয়ে গেছে আমাদের অ্যাড মানির অপশন। তো এখানে জাস্ট মানি দিব, পিন দিব, অ্যাড মানিতে ক্লিক করবো, তাহলে এটা হয়ে যাবে আমাদের, মানে মানিটা অ্যাড হবে। তো এখন আমাদের যেটা করতে হবে, ওই যে আমরা আমাদের কি বলে এটাকে, আমরা এখন জাভাস্ক্রিপ্টে কোড লিখবো অ্যাড মানি, বা হচ্ছে আমরা এটাকে বলতে পারি ইউটিলিটি নামে। ঠিক আছে, তো আমরা আমাদের করে চলে আসলাম। এখানে আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করি। জাভাস্ক্রিপ্টের ভিতরে এটার নাম দিলাম হচ্ছে utility.js। ওকে, utility.js, এন্ড এটারে অবশ্যই কানেক্ট করতে হবে। তো আমাদের এখানে login.js এর দরকার নেই, আমরা এখানে সরাসরি utility.js টা অ্যাড করে দিই। সেভ করলাম, সেভ করে হচ্ছে আমাদের দেখতে হবে যে এটা পাইছে কি। তো আমরা কি করব, কনসোল লগ করব। console.log কি করব, যে utility কানেক্টেড। এবার যদি দেখি আমাদের কনসোলে এই যে ইউটিলিটি কানেক্টেড পাওয়া গেছে, তার মানে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটা পাইছে ঠিকমতো। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের অ্যাড মানি বাটনে ক্লিক করলে কোনো একটা কিছু হবে। ঠিক আছে, অ্যাড মানি বাটনে প্রথমে তো আমরা এখানে ক্লিক করব, এটা আমরা পরে অ্যাড করতেছি। আমরা এখন জাস্ট এইটাতে অ্যাড করব যে অ্যাড মানি বাটনে ক্লিক করলে আমাদের কিছু একটা হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাড মানি যে বাটনটা আছে এটাকে ধরতে হবে। তো অ্যাড মানি বাটনটা কোথায়, এই যে এখানে আছে বাটন। তো আমরা এখানে একটা ক্লাস দেই, সরি ক্লাস আমরা এখানে আইডি দিব, আইডি দিলাম। হোয়াট হ্যাপেন, আইডি লেখার পরে এখানে অপশন আসে না, আমার কাছে আসছে। তো আইডি দিব হচ্ছে আমরা হচ্ছে অ্যাড মানি বাটন, অ্যাড মানি বাটন। ঠিক আছে, অ্যাড মানি বাটনটা আমরা কপি করলাম, সেভ করলাম। এবার ইউটিলিটিতে যাই। আমরা প্রথমত বাটন কিভাবে ধরবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডিতে আসার পরে আমরা জাস্ট এখানে অ্যাড মানি বাটনে ধরলাম, ধরার পরে আমাদের কি হবে, একটা অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করতে হবে, যেটাতে আমরা হচ্ছে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটা ফাংশন রান হবে। ফাংশনের ভিতরে আমরা কোনো প্যারামিটার নিলাম না আপাতত, এন্ড এটার ভিতরে আমরা আপাতত কনসোল লক করে দিব, দেখবো যে আসলে আমাদের বাটন পাইছে কিনা। বাটন ক্লিক লিখে দিলাম, বাটন ক্লিক। ওকে, বাটন ক্লিক লিখে আমরা এটাকে সেভ করলাম। এবার আমরা আমাদের ব্রাউজারে যাই। ব্রাউজারে যাওয়ার পরে আমাদের এখানে ধরেন কোনো একটা কিছু আছে, বাট আমরা জাস্ট শুধুমাত্র অ্যাড মানিতে ক্লিক করি, তাহলে দেখছি বাটন ক্লিকড, এটা দেখাইতেছে, মানে শো করছে বাটন ক্লিকড। ওকে, তো আমরা এখন কি করব, আমাদের বাটন যেহেতু ক্লিক হয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এখন আমাদের ব্যালেন্সটা নিতে হবে। ব্যালেন্সটা নেওয়ার পরে হচ্ছে আমরা এটাকে অ্যাড করব। তো ব্যালেন্স নিতে হলে আমাদের ব্যালেন্স কই আছে, ইন্টার ইউর ব্যালেন্স, ইন্টার অ্যাড মানি ব্যালেন্স, এই যে ইন্টার অ্যাড মানি ইনপুট টাইপ আছে, এখানে আমরা আইডি দিব, কি দিব, অ্যাড মানি ইনপুট, অ্যাড মানি ইনপুট। ঠিক আছে, এটা আমরা কপি করলাম, কন্ট্রোল সি, এন্ড এখানে আসি, ইউটিলিটিতে যাই। এখান থেকে যাওয়ার পরে আমরা হচ্ছে একটা ভেরিয়েবলের ভিতরে এটাকে রাখবো, কনস্ট অ্যাড মানি ইনপুট ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডি কি, আইডিটা হচ্ছে আমাদের এই যেটা অ্যাড মানি ইনপুট, অ্যান্ড এখানটারে আমরা কনসোল লক করে দেখি যে এটা কি অবস্থা পাইছে কিনা। কনসোল ডট লক, এখানে আমরা কারে করব, অ্যাড মানি ইনপুটকে সেভ করলাম। এবার এখানে যাই, এখানে আসার পরে হচ্ছে আমরা এখানে 500 দিলাম, এরপর আমরা পিন দিলাম 1 2 3 4, এরপর আমরা অ্যাড মানিতে ক্লিক করি। দেখেন এটা আইসা কিন্তু চলে গেছে, মানে এটা রিলোড হইতেছে। ওই যে আমাদের মনে আছে না, আমরা লাস্ট ভিডিওতে দেখছিলাম যে কি করছিলাম আমরা, আমাদের এখানে যেহেতু এটা একটা ফর্মের ভিতরে আছে, এই যে যেহেতু ফর্মের ভিতরে আছে, দ্যাটস ওয়াই সে কিন্তু আমাদেরকে আরেক জায়গায় রিডাইরেক্ট করতে চায়। তো এটা যদি অফ করতে চাই আমরা কি করতে হবে, আমাদের এখানে ফাংশনে এখানে আমরা একটা ইভেন্ট নামে একটা প্যারামিটার অ্যাড করব, ইভেন্ট, এন্ড আমরা এখানে ইভেন্টকে প্রিভেন্ট ডিফল্ট করে দেব। প্রিভেন্ট ডিফল্ট এই জিনিসটা আমরা করে দেব, তাইলে এটা লোড নেবে না। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা যাই, এখানে লিখলাম 500, এখানে আমরা প্রিন্ট দিয়ে দিলাম। এবার অ্যাড মানিতে ক্লিক করি, দেখেন আমরা পাইতেছি, মানে আমাদের ইনপুট ফিল্ডটা পাইতেছি। তো আমাদের এখানে দরকার কি, আমাদের এখানে দরকার হচ্ছে ভ্যালুটা, ডট ভ্যালু দিয়ে দেই, ভ্যালু দিয়ে দিলাম। এবার যদি যাই, এখানে লিখলাম 500, এখানে পিন দিলাম 1 2 3 4, এরপর হচ্ছে অ্যাড মানিতে ক্লিক করি, দেখেন আমি কিন্তু 500 পাইতেছি। আচ্ছা, এরপরে আমার কি দরকার হচ্ছে, আমার এরপরে দরকার হচ্ছে আমাদের পিন নাম্বারটা ঠিক আছে কিনা, কারণ পিন নাম্বার ঠিক না যদি থাকে তাহলে কিন্তু মানি অ্যাড হবে না। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের পিনটাকে ধরবো। তো এখানে আমরা আমাদের হোমে চলে যাই। হোমে যাওয়ার পরে হচ্ছে আমাদের যে পিন আছে, এই যে পিন, পিনের কোথায়, এই যে আইডি পিন ইনপুট, আমরা এখানে লিখে দিই অ্যাড মানি পিন। ঠিক আছে,
বা পিন ইনপুটই থাকতে পারে, ইনপুট থাকলে হবে, হবে, সমস্যা নেই। আমরা পিন ইনপুটই দিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আসলাম, আসার পরে হচ্ছে আমরা ওই সেম ভাবে এটাকে ধরবো, কি করব, কনস্ট পিন ইনপুট ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডির ভিতরে আমরা কারা ধরবো, আমরা হচ্ছে পিন ইনপুটে ধরবো, পিন ইনপুটের আমরা কারা নিব, ভ্যালুটা নিব, কারণ এটাও একটা ইনপুট, ঠিক আছে। সো ভ্যালুটা নিলাম, এবার কনসোল লগ করে দেখি পিন পাইতেছে কিনা, কনসোল ডট লগ, এখান থেকে আমরা হচ্ছে কারা দেখবো, পিন ইনপুট, এটার একটু দেখি, কারণ এটা আবার না দেখলে এটা আবার রাগ করবো যে ওরে দেখছো আমার দেখো নাই, তাই না। তো এখান থেকে 1 2 3 4 দিলাম, কি দিছে আমি জানি না, অ্যাডভান্সে ক্লিক করি, এখানে 1 2 3 6, ঠিক আছে। তো এটা একটা ভুল হয়েছে। তো ভুল হইলে কি করতে হবে, আমাদের একটা কি বলে এটাকে, যে একটা ইরর দিবে, ঠিক আছে। তো এটা করার জন্য আমরা এখানে ইফ এলস অ্যাড করতে পারি, ইফ হচ্ছে কি পিন ইনপুট ইজ ইকুয়াল টু 1 2 3 4, এটা যদি হয় তাহলে এটার ভিতরে যা আমরা কনসোল লক করব, সামথিং কনসোল লক করে আমরা দেখি আপাতত পিন ইজ কারেক্ট, ওকে। আমরা এখানে কোটেশন দিতে বলে গেছি, এটা একটা স্ট্রিং দিয়ে দিলাম, এন্ড এলস আমরা একটা ওয়ার্নিং দিব, অ্যালার্ট দিব, সরি অ্যালার্ট দিব কি, your pin is incorrect। আচ্ছা, এখন কেন আমি ইনকারেক্ট দিতেছি, পিনের কথা কেন বলতেছি, কারণ হচ্ছে আমরা অলরেডি এর ভিতরে আসি, তো পিন নাম্বার দিয়ে দেখেন লগ ইন হয়েছে, তো এখন সে পিন তো জানে, এখন সে ভুলবশত কোনো একটা কিছু দিয়ে দিছে, যেমন আমি 6 দিলাম, দেখেন পিন ইজ ইনকারেক্ট দিছে। তো আমি যদি এটা ঠিক করি 1 2 3 4 দেই, অ্যাড মানি দেই, তাহলে কিন্তু পিন কারেক্ট হয়ে গেছে, ওকে। তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ব্যালেন্সটারে আমরা পাইছি, আমরা ব্যালেন্সটারে পাইছি, এখন আমাদের আরেকটা জিনিস পাইতে হবে, নাহলে তো আমরা যোগ করতে পারবো না, সেটা হচ্ছে আমাদের যেই যে এখানে যেই কারেন্ট ব্যালেন্স আছে, এই কারেন্ট ব্যালেন্সটাকে আমার ধরতে হবে, ঠিক আছে। কারেন্ট ব্যালেন্স না ধরলে তো আমি এটার সাথে যোগ করতে পারবো না। তো কারেন্ট ব্যালেন্সটা আমার একটা হচ্ছে আইডি দিতে হবে, সামনে কিছু একটা, আমাদের কারেন্ট ব্যালেন্স কোথায়, কারেন্ট ব্যালেন্স ডিসপ্লে, যে এখানে ব্যালেন্স ডিসপ্লে ইন্ড হয়েছে, তাহলে এখানে আছে এই যে কারেন্ট ব্যালেন্স। সো এটা একটা ডিবের ভিতরে আছে, আমরা এটাকে একটা আইডি দেই, সরি আইডি দিলাম, কারেন্ট ব্যালেন্স ওকে, কপি করলাম, কন্ট্রোল সি। এবার হচ্ছে আমরা ইউটিলিটিতে যাই, এখানে আসার পরে আমরা এটা ইফের ভিতরে এটাকে ধরতে পারি, তাহলে আমরা বাইরেও ধরতে পারি, ঠিক আছে। আমরা বাইরে রাখলাম, কনস্ট করলাম, কনস্ট কি করব, কারেন্ট ব্যালেন্স ইন কারেন্ট ব্যালেন্সই দিলাম, কারেন্ট ব্যালেন্স ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটা কি আমাদের কারেন্ট ব্যালেন্স। এইবার এটাকে যদি আমরা ভ্যালু দেই, ধরেন আমরা ভ্যালুই দিলাম, নাচতে নাচতে আমরা ভ্যালু টেলু দিয়ে আমরা এটাকে কনসোল লক করি, কনসোল ডট লক করলাম কারেন্ট ব্যালেন্স রে। এইবার সেভ করে আমরা এখানে আসলাম, আমরা তো মনের সুখে চলে আসছি, পাসওয়ার্ড দিলাম। এবার হচ্ছে অ্যাড মানিতে যদি ক্লিক করি, আনডিফাইন্ড চলে আসছে, কেন, কোথা থেকে, ইউটিলিটি 6 এর 6 নাম্বার লাইন থেকে। ইউটিলিটি 6 এর 6 নাম্বার লাইনে কি আছে, কারেন্ট ব্যালেন্স আছে। এখন এটাতে ভ্যালু তো হবে না, কেন হবে না, কারণ এটা একটা হচ্ছে HTML কোড, HTML এর ভিতরে আমরা কি জানি, HTML এর ভিতরে কি থাকে হচ্ছে ইনার টেক্সট। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে ভ্যালু না দিয়ে আমাদের দিতে হবে কি, ইনার টেক্সট দিলে হচ্ছে আমরা এটার ব্যালেন্সটা পাবো, ঠিক আছে। এবার যদি আমরা লিখি যে 500, এখানে পিন দিয়ে দিলাম 1 2 3 4, অ্যাড মানিতে ক্লিক করি, দেখেন 500 পাইছি, পিন কারেক্ট, ওই যে আমাদের রিফিলস এর ভিতরে পিন কারেক্ট আছে, দ্যাটস ওয়াই এটা আসছে। তার মানে আমি দুইটা জিনিস কিন্তু পাই গেছি, একটা হচ্ছে আমার কারেন্ট ব্যালেন্স যেটা আছে ওইটা, এন্ড আমি পাইছি কি আমাদের অ্যাড মানিতে আমি যে ভ্যালুটা দিতেছি ওইটারও আমি পাইতেছি। তো এখন আমার কি করতে হবে, এই দুইটারে জাস্ট যোগ করতে হবে। তো আমি যদি পিন ঠিক করতে দেই, এখানে কনসোল কেটে দেই, সো পিন যদি আমি ঠিক মতো দেই, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এটার ভিতরে একটা কিছু রান করব, কি রান করব, আমরা রান করব হচ্ছে কনস্ট, ধরেন কনস্ট নিউ কারেন্ট ব্যালেন্স ইজ ইকুয়াল টু আমাদের যেই অ্যাড মানি ইনপুট আছিল, অ্যাড মানি ইনপুট এটার সাথে প্লাস হবে হচ্ছে কারেন্ট ব্যালেন্স, ঠিক আছে। এই দুইটাকে আমরা যোগ করব। তো আমরা একটু কনসোল লক করে দেখি আসলে আমরা কি পাইতেছি, কনসোল ডট লক করলাম, নিউ কারেন্ট ব্যালেন্স, এটা আমরা কনসোল লক করলাম। এখান থেকে আমরা কনসোল লকটাকে আপাতত ডিলিট করে দেই, সেভ করলাম। এবার আমরা করে যাওয়ার পরে ধরেন আমার কাছে 500 ছিল, আমি আরো 500 অ্যাড করব, 1 2 3 4, অ্যাড মানিতে ক্লিক করলে ও মা গো
500 টাকা দেওয়ার সাথে সাথে আমার কাছে প্রায় 5 লাখ টাকা হয়ে গেছে। তো আমি আলাদিনের চেরাগ পেয়ে গেছি। আসলে জিনিসটা এমন না, জিনিসটা এখানে একটু ঘাবলা হয়েছে। ঘাবলা কি হয়েছে, আমরা যদি একটু খেয়াল করেন, আমরা যে ইনপুট ভ্যালুগুলো পাইছি এগুলো সব কিন্তু কিন্তু স্ট্রিং ছিল। কিভাবে দেখেন, আমার এখানে যে ইনপুট আমরা ইফ এলস দিয়ে দেখতেছি, এই যে পিন ইনপুট, এটাও আমরা কিন্তু স্ট্রিং হিসেবে পাইছি। দ্যাটস ওয়াই এটাকে আমরা স্ট্রিং হিসেবে এটাকে মানে ই করছি, ডিফাইন করছি, বা সমান সমান আছে কিনা এটা দেখছি। তো আমরা যদি এখানে প্রতিটা জিনিসকে দেখি, চেক করি, চলেন আমরা চেক করি। কনসোল ডট লগ করলাম, কনসোল ডট লগ, এখান থেকে আমরা হচ্ছে কি লিখবো, টাইপ অফ অ্যাড মানি ইনপুট, এটারে আমরা দেখবো। প্লাস হচ্ছে এই সেম জিনিস আমি ডুপ্লিকেট করলাম, অ্যাড মানি ইনপুটের জায়গায় আমরা দেবো হচ্ছে কারেন্ট ব্যালেন্স। এই দুটারে আমরা আগে দেখি, ঠিক আছে, তারপরে বুঝতে পারবো যে আসলে আমরা কি পাইতেছি। 500 দিলাম, পেন দেই 1 2 3 4 এন্ড অ্যাড মানিতে ক্লিক করি। দেখেন দুইটাই কিন্তু স্ট্রিং। সো যখন আমার স্ট্রিং হইতেছে দুইটাই, তখন কিন্তু আমি স্ট্রিং এর সাথে স্ট্রিং যোগ করলে কি হয়, পাশাপাশি বসে যায়। আবার স্ট্রিং এর সাথে যদি একটা নাম্বার বসায়, সেটাও কিন্তু পাশাপাশি বসে যায়। যেমন ধরেন আমি এখানে 500 যোগ করলাম হচ্ছে একটা স্ট্রিং এর ভিতরে 500, এন্টার দেই, দেখেন সেম জিনিস। আবার ধরেন দুইটাই যদি সংখ্যা হয়, দুইটাই যদি নাম্বার হয়, তাহলে কিন্তু আমার এটা যোগ হবে, আদারওয়াইজ কিন্তু যোগ হবে না। তার মানে আমার এখানে কিন্তু দুইটাই স্ট্রিং আছে। তো দ্যাটস ওয়াই কিন্তু আমি এটারে পাইতেছি না, ঠিক আছে, আমার এটা কাজ করতেছে না। তো আমার এখানে কি করতে হবে, আমার এই দুইটারে আমরা চাইলে পার্স ইন্টিজার করতে পারি, যদি আমরা পূর্ণ সংখ্যা চাই। আমরা চাইলে পার্স ফ্লট করতে পারি, যদি আমার মনে হয় যে না এখানে খুচরা পয়সা টয়সা থাকতে পারে, দ্যাটস ওয়াই আমরা পার্স ফ্লটও করতে পারি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা হচ্ছে এই করব, কি করব, আমরা হচ্ছে এটাকে পার্স ফ্লট করব, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা করতে পারি, আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা শর্টে করতে পারি, এখানে সরাসরি আমরা কি করব, পার্স ফ্লট করব, পার্স ফ্লট। এখান থেকে হচ্ছে আমরা এই যে এই অ্যাড মানি ইনপুট এটারে দিয়ে দেব। তারপরে আমরা আবার এখানে পার্স ফ্লট করতে পারি, পার্স ফ্লট করলাম কারেন্ট ব্যালেন্সকে। ওকে, এইবার আমরা যদি দেখি যে আমাদের কারেন্ট ব্যালেন্সের যোগফলটা কি নামতেছে, আমরা একটু দেখি, চলেন অ্যাড মানিতে ক্লিক করি, দেখেন যোগ হয়ে গেছে। তার মানে আমি চাইলে এইভাবে এক লাইনের ভিতরে করে দিতে পারি, আমি চাইলে আবার আলাদা আলাদা এই দুটারে ডিক্লেয়ার করতে পারি যে পার্স ফ্লট দিয়ে এইটা এত, এইটা এত, তারপরে এটাকে দুটারে যোগ করতে পারি, ঠিক আছে। তো এটা আমি করলাম না, আমার জাস্ট কাজ শেষ। এখন আমার কি করতে হবে, আমার জাস্ট যেই ভ্যালুটা আছে এটারে আমার কারেন্ট ব্যালেন্সে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। সো কারেন্ট ব্যালেন্স অ্যাড করতে হলে কি করতে হবে, অলরেডি আমি কারেন্ট ব্যালেন্সটা ধরছি, কই ধরছি, এই যে কনস্টের ভিতরে আমার এই যে কারেন্ট ব্যালেন্সের ভিতরে আছে, ঠিক আছে। তো এইটারে যদি আমি অ্যাড করতে চাই, তাহলে আমার কি করতে হবে, যে তাহলে আমাদের করতে হবে যে কারেন্ট ব্যালেন্স হয়ে যাবে তখন কারেন্ট ব্যালেন্স ইজ ইকুয়াল টু, আমি ইনার টেক্সটের ভিতরে আসি, অথবা আমি সরাসরি এটা ধরতে পারি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটার পুরোটা ধরলাম, যেহেতু এটা কনস্টে আছে, সো এটা চেঞ্জ করা যাবে না, ডিক্লেয়ার করা যাবে না পুরো জিনিসটা। সো আমি এখানে জাস্ট এটা বসাই দিলাম, এটা সমান সমান হবে আমাদের নিউ কারেন্ট ব্যালেন্স, ঠিক আছে। এটা দিলাম, সেভ করলাম। এবার আমরা এখানে যাই, যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে 500 টাকা দিলাম, এখানে 1 2 3 4 পিন দিলাম, অ্যাড মানি ক্লিক করলাম, দেখেন 1000 টাকা হয়েছে। আবার অ্যাড মানি ক্লিক করি, 1500 টাকা হয়েছে। আবার অ্যাড মানি ক্লিক করি, 2000 টাকা হয়েছে। তো ইটস ভেরি সিম্পল, ঠিক আছে। জাস্ট নরমালি আমরা হচ্ছে অ্যাড মানি এখানে ক্লিক করতে করতে আমরা হচ্ছে অ্যাড মানি করে ফেলছি। এখন এই সেম ভাবে হচ্ছে আমরা ক্যাশ আউট নামে আরেকটা ফাইল তৈরি করব, যেখানে হচ্ছে আমরা এই জিনিসটা পুরো পুরো এই সেম ক্যাটাগরিতে হবে, শুধুমাত্র এটা মাইনাস হবে, ঠিক আছে। কি করতে হবে, আমি জাস্ট শর্টকাটে করে ফেলি। আমাদের এখানে মোবাইল মকআপ স্টার্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে ব্যালেন্স, আচ্ছা ব্যালেন্স থাক, ডিভাইড থাক, এগুলো দরকার নাই আমাদের। অ্যাড মানি স্টার্ট, এই যে অ্যাড মানি স্টার্ট, যেহেতু এটা আমরা জাস্ট কোলাপস করলাম, ছোট করলাম। এরপরে আমরা এখান থেকে দেখবো হচ্ছে ক্যাশ আউট, নাকি ক্যাশ আউট ছিল না আমাদের, ওটার নাম কি, ক্যাশ আউট, হ্যাঁ। তো ক্যাশ আউট স্টার্ট এন্ড ক্যাশ আউট এন্ড, দুটো দিলাম। এটার ভিতরে আমরা কি করবো, যে সেম জিনিসটাকে বসাই দিব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আমরা পেস্ট করলাম, সেভ করলাম। এবার যদি যাই, এখানে দুইটা চলে আসছে। সো আমরা একটারে হাইড করে রাখি, একটারে হাইড করতে হলে আমরা জাস্ট কি করব, অ্যাড মানির এখানে আমরা একটা ক্লাস অ্যাড করে দিই, একটা ক্লাস অ্যাড করব যেটার নাম হচ্ছে হিডেন নামে একটা ক্লাস আছে, হিডেন দিলে কি হবে, এটা হচ্ছে হাইড হয়ে যাবে। আমরা যদি দেখি, এই যে হাইড হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা অ্যাড মানি আছে, সো অ্যাড মানির জায়গায় আমাদের এখানে দিতে হবে ক্যাশ আউট অ্যামাউন্ট, ক্যাশ আউট অ্যামাউন্ট এখানে দিব। আমরা এখানে প্লেস হোল্ডারও চিহ্ন দেব, ইন্টার ক্যাশ আউট অ্যামাউন্ট লিখি,
ক্যাশ আউট অ্যামাউন্ট দিয়ে দিলাম। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমাদের অ্যাড মানি ইনপুট আছে, এখান থেকে আমরা ক্যাশ আউট ইনপুট লিখে দিই, এখনই লিখে দিই, আমরা ওখান থেকে চেঞ্জ করব ক্যাশ আউট ইনপুট। ওকে, সো ক্যাশ আউট ইনপুট আমরা দিয়ে দিলাম, এটা আমাদের মনে থাকতে হবে, ক্যাশ আউট ইনপুট দিছি। এরপর হচ্ছে অ্যাড মানি কেন আবার আসলো এখানে, আচ্ছা এটা বাটনের নাম, সো বাটনের নাম দিলাম হচ্ছে ক্যাশ আউট নামে একটা বাটন, অ্যান্ড এখানে হচ্ছে ক্যাশ আউট বাটন লিখে দিই, অ্যাড মানি না, এখানে হবে হচ্ছে ক্যাশ আউট বাটন। ওকে, সো আমাদের মোটামুটি কাজ শেষ, ক্যাশ আউট অ্যামাউন্ট, পিন, ক্যাশ আউট। এবারে হচ্ছে এই কালারটা বসে দিব, ক্যাশ আউটের যে কালারটা ছিল এই কালারটা। তো হচ্ছে আমাদের বাটনটা কোথায়, অ্যাড মানি অ্যান্ড সেন্ড মানি, আচ্ছা সেন্ড মানি না, এটা ক্যাশ আউট হবে। যাই হোক, তো আমাদের বাটনটা ছিল হচ্ছে বাটন সেকেন্ডারি, বাটন সেকেন্ডারি ছিল, ঠিক আছে। আমরা এটা কপি করে নিই, যেহেতু আমরা হচ্ছে সিএসএস এ অত বেশি জোর দিচ্ছি না, তার সাথে আমরা এগুলো করতেছি না। তো বাটন প্রাইমারি আছে, এখানে আমরা বাটনটারে সেকেন্ডারি করে দিলাম, সেভ করলাম, এখানে যাই দেখি, হ্যাঁ লাল বাতি চলে আসছে বা গোলাপি কালার, যাই হোক কিছু একটা আছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমরা অ্যামাউন্ট দিব 500 দিলাম, এখানে আমরা পিন দিব 1 2 3 4, তারপরে ক্যাশ আউটে ক্লিক করলে কি হবে, জাস্ট এখান থেকে 500 থেকে এটা মাইনাস হবে, এই হচ্ছে আমাদের কাজ, আর কিছু না। সেভ করি। এবার হচ্ছে আমরা ইউটিলিটিসে চলে যাই, এখান থেকে আমরা এখানে যা যা করছিলাম এই সেম পুরো জিনিসটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেললাম, এন্ড এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে অ্যাড মানি আছে, এখানে আমরা দিব হচ্ছে ক্যাশ আউট বাটন, ক্যাশ আউট বাটন, অ্যাড ইভেন্ট লিসেনার, আমরা যা যা ধরছি তা সব ঠিক আছে। এবার হচ্ছে অ্যাড মানির জায়গায় এখানে হবে ক্যাশ আউট ইনপুট, এন্ড এখানে আমাদের আইডিটা অবশ্যই আমাদেরকে ভালোভাবে আইডিটা দেখে নিতে হবে, কারণ আইডি ভুল হলে কিন্তু কোনো কাজ হবে না, ঠিক আছে। সো ক্যাশ আউট ইনপুট আমরা এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আমরা ক্যাশ আউট ইনপুটটা বসাই দিব, ক্যাশ আউট ভ্যালু ইনপুট দিয়ে দিলাম। এরপর হচ্ছে পিন ইনপুট, সো এখানে পিন ইনপুট আছে, পিন ইনপুটই থাক, পিন ইনপুট কি আমরা চেঞ্জ করি নাই, সো পিন ইনপুটই আছে। এরপর হচ্ছে কারেন্ট ব্যালেন্সটা যেভাবে ধরার কথা ওইভাবে ধরছি, পিন চেক করছি, এখান থেকে আমরা পার্স প্লট করব, মাইনাস করব হচ্ছে ক্যাশ আউট ইনপুটকে, অ্যাড মানি ইনপুট। আচ্ছা, তো এখানে কিন্তু কারেন্ট ব্যালেন্স থেকে হচ্ছে আমাদের এটা মাইনাস হবে, তো এটাকে আমরা লাস্টে নিয়ে আসি, এন্ড এখানে হচ্ছে আমরা এটাকে মাইনাস দিয়ে দিলাম, কারেন্ট ব্যালেন্স থেকে তো এটা কমবে, তাই তো। তো এটাকে আমরা এখানে রাখলাম, এন্ড এখানে অ্যাড মানি ইনপুট হবে না, এখানে হবে হচ্ছে ক্যাশ আউট ইনপুট, তাহলে বারবার ইনপুট হয়ে গেছে। তো ক্যাশ আউট ইনপুট দিয়ে দিলাম, এখান থেকে ইনার টেক্সট হবে হচ্ছে কি আমাদের নিউ কারেন্ট ব্যালেন্স। সো এবার যদি যাই, তারপরে এখানে 500 দিলাম, এখানে পিন দিলাম 1 2 3 4, এখানে ক্যাশ আউটে ক্লিক করি, পিন ইস ইনকারেক্ট কেন, 1 2 3 4 দিছি, 1 2 3 4 ক্যাশ আউট, ওকে পিন ইস ইনকারেক্ট কেন, আমরা একটু দেখি, পিন ইনপুট 1 2 3 4 সবই ঠিক আছে, পিন ইনপুট আমরা দেখে আসি এখান থেকে, পিন নাম্বার, এখানে পিন ইনপুট আছে। আচ্ছা, আমরা এখানে এক কাজ করি, আমরা পিন ক্যাশ আউট লিখে দিই, ক্যাশ আউট পিন ইনপুট, পুরোটা দিয়ে দিলাম, সিধা কপি করলাম, এখানে আসি, এখানে আসার পরে হচ্ছে আমরা এখানে পিন ইনপুটই দিলাম, কনস্ট পিন ইনপুট, এখান থেকে হচ্ছে আমরা এটার ভিতরে বসে দিলাম ক্যাশ আউট পিন ইনপুট। এবার যদি যাই দেখি কি অবস্থা হয়, 1 2 3 4 ক্যাশ আউট, ওকে জিরো ব্যালেন্স হয়ে গেছে। এরপর ক্যাশ আউট করলে দেখেন মাইনাস হয়ে গেছে, ঠিক আছে, আবার ক্যাশ আউট মাইনাস হয়ে গেছে। সো এই মাইনাস তো হইব না ভাই, এই মাইনাস তো ঠিক করতে হবে। তো আপাতত আমরা জাস্ট এই দুটা জিনিস জানলাম, একটা হচ্ছে আচ্ছা এখানে আমরা আরেকটা জিনিস ঠিক করি, ওটা আমরা পরে ঠিক করবো, আসলে যে মাইনাসে যেটা যায় ওটা কিভাবে আমরা ঠিক করবো এটা পরে ঠিক করি। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে অ্যাড মানি আর ক্যাশ আউট, এই দুটো বাটনে যদি ক্লিক হয় তাহলে এই দুইটা বাটন ওপেন হবে, বাকিগুলো ওপেন হবে না। তো এটা করার জন্য জাস্ট সিম্পল ওই যে আমরা জাস্ট একটা ক্লাস লিস্ট অ্যাড করবো আর ক্লাস লিস্টটাকে ডিলিট করবো, এইটা হচ্ছে আমাদের কাজ, আর কিছুই না। তো আমরা হচ্ছে আমাদের এই যে বাটন দুটো কোথায়, এই যে বাটন অ্যাড মানি স্টার্ট নট দিস, এই যে এখানে অ্যাড মানি অ্যান্ড সেন্ড মানি বাটন, ঠিক আছে। তো আমরা এখানে বাটনের ভিতরে একটা আইডি দিলাম হচ্ছে এখানে অ্যাড মানি ডিসপ্লে বাটন পুরোটাই দিলাম, ঠিক আছে, অ্যাড মানি ডিসপ্লে বাটন। এটার কপি করলাম, কপি করার পরে হচ্ছে আমরা সেভ করি, এখানে আসি, এখানে আসার পরে হচ্ছে আমরা এটাকে ধরবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডিটা হচ্ছে আমাদের অ্যাড মানি ডিসপ্লে বাটন, এখানে আমরা হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার করব, অ্যাড ইভেন্ট লিসেনার
এখানে আমরা কি করব, ক্লিক করব, ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে একটা ফাংশন রান হবে। ফাংশনে কোনো প্যারামিটার আমরা দিলাম না আপাতত। এটার ভিতরে আমরা কি করব হচ্ছে আমরা একটা আমরা জাস্ট কি করব, আমরা এখান থেকে হচ্ছে আমাদের এই বাটনে ক্লিক করার পরে আমরা হচ্ছে এটা কোন বাটন, অ্যাড মানি, ঠিক আছে। তাহলে অ্যাড মানিতে যখন ক্লিক করব তখন হচ্ছে আমাদের এই ইটা ক্যাশ আউটটা ওপেন হবে, ঠিক আছে। অ্যাড মানি বাটনে যখন ক্লিক করব তখন ক্যাশ আউটটা হাইড হবে। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে যে হিডেন আছে এই হিডেনটারে আমরা উঠাই দেব। প্রথমত আমাদের যে অ্যাড মানি ইটা আছে, অ্যাড মানি স্টার্ট, তো এখানে আমরা একটা করি, আইডি দিয়ে দিই। আইডি দিলাম, আইডি দিলাম হচ্ছে অ্যাড মানি অ্যাড মানি ফিল্ড, FIELD ফিল্ড, ঠিক আছে। অ্যাড মানি ফিল্ড দিলাম, কপি করলাম, সেভ করি। এখানে আসি, এখানে আসার পরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এটার ভিতরে আমাদের যেটা আছে আইডিটা হচ্ছে এইটা। এটার ভিতরে আমরা যেটা করব, আমাদের যে ক্লাসটা আছে হিডেন নামে, এই ক্লাস লিস্টটা আমরা করব, কি করব, রিমুভ করব, ঠিক আছে। তো ক্লাস লিস্ট রিমুভটা হচ্ছে কি, হিডেনটাকে আমরা রিমুভ করে দেব। এবার সেভ করি, সেভ করে এখানে যাই। এখানে আসার পরে আমরা জাস্ট অ্যাড মানিতে ক্লিক করলে দেখেন এখন কিন্তু দুইটা ফর্ম চলে আসছে, ঠিক আছে। তো এখন আমাকে যেটা করতে হবে মানে হচ্ছে ক্যাশ আউটের যে ফর্মটা আছে ওইটার আবার অফ করে দিতে হবে, কারণ হচ্ছে নাহলে তো আমি দুইটা বাটন একসাথে দেখতেছি। তাহলে আমার কি করতে হবে, আমার হচ্ছে ক্যাশ আউটের ফর্মটা ধরতে হবে, ঠিক আছে। সো এই যে ক্যাশ আউট কোথায় আছে, ক্যাশ আউট, এই যে ক্যাশ আউট স্টার্ট এখানে। তো এখান থেকে আমরা একটা আইডি অ্যাড করি, ক্যাশ আউটের ভিতরে আইডি দিলাম, ক্যাশ আউট ফিল্ড, ক্যাশ আউট FIELD ফিল্ড, ঠিক আছে। ক্যাশ আউট ফিল্ড কপি করলাম, সেভ করি, কন্ট্রোল এস, ইউটিলিটিসে যাই। এখান থেকে আমরা কি করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটা হচ্ছে আমাদের কি, এই যে ক্যাশ আউট ফিল্ড। এবার হচ্ছে ক্লাস লিস্ট, আমি কি করব, এখানে ক্লাস লিস্টকে আমি অ্যাড করব, ঠিক আছে। কি অ্যাড করব, এটার ভিতরে একটা ক্লাস অ্যাড করব, কিটা, হিডেন নামে, HIDDEN, হিডেন, ঠিক আছে। এবার সেভ করলাম, এখানে যাই। আমি যদি অ্যাড মানিতে ক্লিক করি তাহলে এখানে অ্যাড মানি চলে আসছে, কিন্তু ক্যাশ আউটে ক্লিক করলে ক্যাশ আউট কিন্তু আসতেছে না। কেন, কারণ আমি ক্যাশ আউট অ্যাড মানিতে অ্যাড করছি কিন্তু ক্যাশ আউটে কিন্তু আমি অ্যাড করিনি, ঠিক আছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার ক্যাশ আউটের জন্য একটা বানাইতে হবে। তাহলে ক্যাশ আউট বাটনটা প্রথমে ধরতে হবে, এই যে ক্যাশ আউট, এখানে আমরা একটা আইডি দিয়ে দিই। আইডি কি হবে, ক্যাশ আউট, ক্যাশ আউট ডিসপ্লে বাটন। তো কপি করলাম, সেভ করি, ইউটিলিটিসে যাই। এই সেম কোডটাই আমি জাস্ট এখানে কপি করে বসে দেই, চলে আসছে। এন্টার দিয়ে নিচে নামাই। এখানে আমরা জাস্ট এই বাটনটারে চেঞ্জ করে দিব, তাইলে এই অর্ধেক কাজ হয়ে গেছে। এবার এখানে জাস্ট আমরা হচ্ছে এইটারে আগে পিছে করতে পারি, অথবা এখানে অ্যাড দিতে পারি, ওখানে রিমুভ দিতে পারি, অ্যাড, আর এখানে দিব হচ্ছে রিমুভ। সেভ করলাম, এখানে যাই। এবার আমি অ্যাড মানিতে ক্লিক করলে অ্যাড মানি, ক্যাশ আউটে ক্লিক করলে ক্যাশ আউট। সো খুবই সিম্পল ভাবে আমরা একটা অ্যাড মানি আর ক্যাশ আউট ফর্ম নিয়ে আসলাম, তৈরি করে ফেললাম। নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা এই ফাংশন, যতগুলো আমরা ফাংশন রান করছি বা যতগুলো ফাংশন আমরা দেখছি, ধরেন আমি হচ্ছে এখানে আরো 1500 টাকা অ্যাড করি, দেখি আমি কাজ করতেছি কিনা। 1 2 3 4 1500 অ্যাড করলাম, 2000 হয়েছে। এবার ক্যাশ আউটে যাই, আমি 500 টাকা উঠাই ফেলবো। 1 2 3 4 এখানে ক্যাশ আউট করলাম, 500 টাকা উঠে গেছে। সো আমি ক্যাশ ইন ক্যাশ আউট করে ফেলতে পারতেছি খুবই সহজভাবে। বাট বাই ডিফল্টে আমরা যদি দেখি এখানে কি হইতেছে, এখানে কিন্তু আমাদের ক্যাশ আউট ফর্মটা প্রথমে থাকতেছে। সো আমি জাস্ট সিম্পলি আমি যেটা চাইতেছি সেটা হচ্ছে আমি চাইতেছি যে আমার এই হিডেনটা, এই যে হিডেন ক্লাস, এটা হচ্ছে আমাদের ক্যাশ আউটের ভিতরে থাকবে, অ্যাড মানিতে থাকবে না, কারণ অ্যাড মানিতে আমাদের হোম পেজে থাকবে। দ্যাটস ওয়াই আমরা হিডেনটা বসাবো হচ্ছে আমাদের ক্যাশ আউটে। সেভ করলাম, এখানে যাই, দেখতেছি। সো অ্যাড মানি আমাদের এখানে আছে, ক্যাশ আউটে ক্লিক করলে ক্যাশ আউট হইতেছে, ঠিক আছে। সো আমরা খুব সহজেই এটাকে বানাইতে পারছি। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এই কোডগুলো যেগুলো রিপিট হয়েছে, যে কোডগুলো আমরা বারবার লিখছি, যেমন এখানে এই সেম কোডটা আমরা আবার লিখছি, এটা আমরা কিভাবে একটা ফাংশন দিয়ে চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে আমাদের যেই টাকাটা মাইনাস হয়ে যেতেছে ওইটা আমরা কিভাবে ঠিক করতে পারি। তো এগুলো নিয়ে কথা হবে নেক্সট ভিডিওতে। আপাতত আজকের মতো এই পর্যন্তই। তো লাস্ট যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে আমরা যা করছি এটা যেন আমাদের কোডে বা রিপোজিটরিতে সেভ থাকে। দ্যাটস ওয়াই আমরা কি করব, আমরা কিন্তু আমাদের গিটে এটা অ্যাড করে নিব, গিট অ্যাড ডট, তারপর হচ্ছে গিট কমিট এম কি, আমরা হচ্ছে কি করছি, আমরা হচ্ছে অ্যাড মানি অ্যান্ড ক্যাশ আউট অ্যাড সাকসেস। আচ্ছা, ক্যাশ আউট অ্যাড দিয়ে দিলাম, ওকে। এরপর হচ্ছে গিট পুশ করব, বাস গিট আমরা পুশ করে দিলাম। তাহলে এই পর্যন্ত আমাদের এটা সেভ থাকলো, ঠিক আছে।
সো নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।